गुड आफ्टरनुन ब्लगटा दुपुर दुटो থেকে শুরু করছি। আজকে দুপুরে দেখো কি রান্না বান্না হয়েছে। এখন তো ধরো মা আছে, খুব একটা অসুবিধা হয় না। তো সকালবেলায় বাজারে গেছিলাম, যেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। বাবুকে মায়ের কাছে রেখেই গেছিলাম। তো শীষ পালং বাজারে দেখে খুব ভালো লাগলো বলে কিনে এনেছিলাম। শিম দিয়ে বেগুন টেগুন দিয়ে একটু চচ্চড়ি করেছে হালকা পাতলা করে। এখন তো কোনো কিছুই বেশি খাওয়া যাবে না, মানে বেশি খেলেই ধরো সমস্যা। তো চচ্চড়িটা খেতে এতটা ভালো হয়েছিল কি বলবো। শীতের সবজি তো খেতে খুব ভাল লাগে। ফুলকপিটা কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, ছেলে প্রচণ্ড কুতাচ্ছিল, মানে ব্যথা ব্যথা হতো পেটে। তো এখন আর হয় না বলে এখন খাচ্ছি। আর কাতলা মাছ, সেই কাতলা মাছের মানে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা পাতলা ঝোল হয়েছে, একদম ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝাল। এখন কিন্তু মানে বাচ্চা হওয়ার পরে আর কি, যেহেতু 2 মাস পেরিয়ে গেছে, এখন মানে হালকা পাতলা ঝাল টাল এগুলো আস্তে আস্তে খাওয়া অভ্যাস করতে হবে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো মা এসেছে, অহনা বলছিল যে দিদি মাসিমাকে নিয়ে আমাদের বাড়িতে আসো। তো সন্ধ্যাবেলায় গেছিলাম, তো চাটা করে দিল। চাটা খাওয়ার পরে এখন দেখো চাউমিন নিয়ে বসে পড়েছি। আর কালকেও ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওদের বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় চাউমিন খেয়ে গিয়ে আর কোনো ব্লগ করা হয়নি। আর পরের দিন একদম কাজকর্ম কমপ্লিট করে সবাই মিলে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো তার পরের দিনকার ব্লগটাতে কি করলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা এসেছি আরাধ্যাদের বাড়িতে, দুপুরে এখানেই নিমন্ত্রণ। এই আরাধ্যার এই পুতুলগুলো দেখে আমার নিজের ছোটবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর, এত সুন্দর সুন্দর সবজি, মানে কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, এই জানি। আরাধ্যা, তোর এই ভেন্ডি সবজি দেখে আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমার বাবা করে দিত, তারপর যখন আগে আমাদের পুতুলের যখন আমার দাদা যখন মানে ব্যবসা করতো তখন নিয়ে আসতো। বলো মা, কৃষ্ণনগর থেকে কি ভালো লাগে দেখতে। দেখো এটা হচ্ছে নারকোল, তারপরে ভালো করে দেখাও নারকেলটা। এই তো ভালো করে তো দেখাচ্ছি। পেছনটা দেখো, পেছনটা উচ্ছে, এটা বিট। সুপর্ণাদি, হ্যাঁ বলো। আমরা যে সব সময় এগুলো নিয়ে খেলা করছি, তবু এগুলোর প্রতি আকৃষ্ট, তাই না? হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমরা এগুলো দেখেছি। না, এখন রেগুলারলি অরিজিনালটা নিয়ে খেলা করছি। হ্যাঁ, গাজর, তারপর ডাব, ভেন্ডি, এ দেখো এগুলো হচ্ছে মূলো। আচ্ছা, বাদামটা তো দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল, এখনই ভেঙে খাবো। আর সজনের ডাঁটা, সজনে, এগুলো মানে হাতের কারুকার্য যাকে বলে আর কি। দেখো ফুলকপি, রসুন, পেঁয়াজটা দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের রসুন আর পেঁয়াজ। তারপরে দেখো লিচু, আলুটা তো মনে হচ্ছে অরিজিনালি ছোট আলু যেমন হয় একদম তেমন। আর লিচুটা দেখে মনে হচ্ছে এটা লম্বা একটা বেগুন। তারপরে এটা মানে কুল, সম্ভবত কুল না আপেল। এই দেখো তাল, এটা হচ্ছে আম, এটা হচ্ছে আম। এগুলো না গোল গোল ডাইস পাওয়া যায়, গোল গোল ডাইস দিয়ে এগুলোকে করে, বলো মা, ঝুড়ে দিয়ে। এ দেখো তাল, পেঁপে, আনারস। আর সব থেকে কিউট হচ্ছে আরাধ্যার এই হকিংস এর প্রেসার কুকারটা। আমি ভাবছি একদিন ঘুগনি করার জন্য নিয়ে যাবো আরাধ্যা, ঠিক আছে? দিবা, একদিন ঘুগনি করবো আমি। না, আরাধ্যা দেবে না আমাকে, কি কষ্ট আমার। ওরে মা, তুমি এবার দেখো, এটা অনলাইনে কিনেছো প্রেসার কুকারটা? না, বাসনের দোকান। তো আমিও একটু বাচ্চাদের মতো খেলা করে নিলাম। ছেলে দেখো ঘুমিয়ে গেছে, আরাধ্যাও এখানে শুয়ে আছে। এদিকে ওর মায়ের রান্না বান্না মানে কমপ্লিট। আমরা আস্তে আস্তে একা হাতে এত কিছু রান্না করেছে। সকালে গেছিলো বাজারে, তো আমি আজকে কিন্তু সকালে যাইনি, ত্রিধা গেছিলো আর কি ওর আন্টির সাথে। তো চলো এখন তোমাদেরকে দেখায়। এদিকে ভাত বাড়তে তো ম্যাডাম ভীষণই ব্যস্ত। তো মানে এত কিছু রান্না করেছে, ও মনে মনে ভাবছে যে দিদিদেরকে একবারেই খাইয়ে বিদায় করে দেবো আর কি। তো আমি বলছি এতটুকুনি অল্প টাইমের মধ্যে। সব থেকে বেশি কথা হচ্ছে অহনার হাতের রান্না এতটাই সুন্দর, হয়তো ভিডিওতে বলছি ভাববে হয়তো মানে আমি মিথ্যে প্রশংসা করছি, কিন্তু সত্যি কথা। বাঁধাকপিটা তো এত সুন্দর রান্না করেছে, মানে আমি জীবনেও চেষ্টা করলে এত সুন্দর বাঁধাকপি রান্না করতে পারবো না। আর ডালটা ছিল একদমই প্লেন মুসুরির ডাল, কিন্তু খেতে এতটা সুন্দর হয়েছিল। মানে কিভাবে টমেটো, ধনেপাতা, তারপরে হচ্ছে মানে সর্ষে ফোড়ন দিয়ে কেমন করে করেছিল জানি না, বেশ ঝাল ঝাল হয়েছিল, খুব ভালো লাগছিল। আর এখন তো আর তেমন একটা ঝাল খাওয়া হয় না, মানে সিজারের পর থেকে। তো সেই জন্য আর কি এখন যেহেতু 2 মাস হয়ে যাওয়ার পরে ঝাল শুরু করেছি, মানে ঝালটা খেতে না খুবই ভালো লাগছে, আমি যেহেতু ভালোবাসি খেতে। তো বাঁধাকপি, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, স্যালাড, চিকেন, পাবদা মাছ,
এত অল্প সময়ের মধ্যে এত কিছু রান্না। ওদের বাড়িতে অনেকটা টাইম বসে থাকার পরে সন্ধ্যাবেলায় একটু কাশিম বাজার গেছিলাম আমরা। যেহেতু কয়েকদিন আমি ভিডিও করিনি, সেই জন্য 2-3 দিনকার অল্প অল্প যে স্ক্রিপ্টগুলো নেওয়া ছিল সেগুলো দিয়েই আর কি একটা সুন্দর করে ব্লগ পোস্ট করছি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তার পরের দিনকে দেখো মা আর কি সকালে দিদাকে স্কুলে ছাড়তে যাচ্ছে, যেহেতু আমাদের বাড়ির সামনে টোটোটা আসে না, তো সেই জন্য একটু এগিয়ে মানে একদম সামনেই দিয়ে আসতে হয়। কিন্তু সকালে তো একা একা আমি ছাড়তে পারি না, রাস্তায় অনেক কুকুর থাকে, বলা যায় না যদি কামড়ে টামড়ে দেয়, ওইটা একটা ভয় লাগে। না হলে একদমই এই সামনেই যে দেখতে পাচ্ছ নীল রঙের বাড়িটা আছে ওইখানটাতেই আর কি টোটোটা এসে দাঁড়ায়। তারপরে আজকে দুপুরের কি রান্না বান্না হচ্ছে দেখো, সকাল সকালেই মানে আর কি রান্না চাপিয়ে দিয়েছে। সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে ডাল হয়েছে। আজকে তোমার সম্ভবত বারটা ছিল সোমবার, মানে আজকে তোমরা বুধবারের দিনকে ব্লগটা দেখছো, মানে এটা হচ্ছে সোমবারের পর্যন্ত ব্লগ। তো সোমবারে ভৈরব পুজো ছিল, তার জন্য নিরামিষ রান্নাবান্না হয়েছিল আজকে। আর আমার বাবুকে দেখো স্নান টান করিয়ে দিয়েছে, একদম খুব মানে শান্তিতেও ঘুমাচ্ছে আর কি। মানে কখনো কখনো ঘুমালে 2 ঘন্টা ওঠেই না, আবার কখনো কখনো মানে 5 মিনিটও হয় না, ঠিক ঘুম থেকে ফুক করে উঠে পড়ে। আর আমি এখন কি করব ভাবলাম চলো একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই। ভিডিও তো আর সেইভাবে কয়েকদিন ধরে করা হয়নি, তো এখন আবার আস্তে আস্তে শুরু করলাম। তো এরপর থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ পোস্ট করার। আর সত্যি কথা বলতে ভিডিও করার যেটুকুনি সময় হয়, পোস্ট করার কিন্তু একদমই সময় হয় না আমার। আজকে বিকালবেলায় একটু কালীবাড়িতে যাব, কালীবাড়িতে একটু ঘোরার জায়গা আছে, যাওয়াই তো হয় না। আর ধরো মা চলে গেলে আর কোথাও যেতে পারবো না, কারণ এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে যদি বার করে বাইরে নিয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে, ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে। তো সব থেকে বড় কথা হচ্ছে আমার বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় এই ভয়তে মানে কোথাও আমি বেরোতে পারি না, কারণ আমি বেরোলে ওকে বের করতে হবে। তো মা যেহেতু আছে ওই জন্য এখন মায়ের কাছে রেখে রেখে টুকটাক একটু ঘুরতে পাচ্ছি। আর মা তো বেশি দিন থাকবে না, সামনেই বৌদির স্বাদ, তো স্বাদে আমাকে নিয়ে যাবে বলেই আর কি এসেছে। ওখান থেকে আমাকে আবার রেখে যাবে, কারণ দুটো বাচ্চা একসাথে নিয়ে আসা সম্ভব না। ট্রেনের মধ্যে যেহেতু 2 ঘন্টা থাকতে হয়, ওই একভাবে একটা বাচ্চাকে 2 ঘন্টা ধরে ধরে থাকাও একটু অসুবিধা। তো এখন আর কি অহনা ফোন করলো যে দিদি যাবে একটু কালীবাড়িতে, আমি বললাম তাহলে চলো ঘুরে আসি। তো দেখো মানে নিজে থেকে তো বুঝতে পারি না, মাঝে মাঝে যখন ভিডিও এডিট করি তখন দেখতে পাই, মানে নিজেকে দেখে বুঝতে পারি যে কতটা হেলদি হয়ে গেছি, ওজনটা অনেকটাই কমানো দরকার। কিন্তু এখন তো ধরো বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো খাওয়া দাওয়া যদি কমিয়ে দিই সেক্ষেত্রে বুকের দুধটা পাবে না, তো সেই জন্য খাওয়া দাওয়াও কিছু ঠিকঠাক করতে পারি না। আস্তে আস্তে আর কি সমস্ত কিছু মানে চেষ্টা করলে সবই হবে। তা আমার যতদূর মনে হয় আমাকে আলাদা করে কোনো ডায়েট করার দরকার নেই, কারণ সবাই যখন থাকবে না আর বাচ্চা যখন একটু দুরন্ত হবে, বড় হবে, দামাল হবে, তখন ওর পিছনে ছুটতে ছুটতে এমনিতেই রোগা হয়ে যাব, মানে আলাদা করে ডায়েটের কোনো দরকার নেই। আর আমার আলমারির এই লম্বা রঙের মানে লম্বা যে আর কি ডান্ডিটা আছে না, ওটা একদম ভেঙে গেছে, তোমাদের দাদাভাই না আসলে আর কি ঠিক করা হবে না। আপাতত তো জামা কাপড় রাখা হচ্ছে না, মানে বন্ধও হচ্ছে খোলাও যাচ্ছে, শুধু লকটা আর কি নষ্ট হয়ে গেছে, তালাটা। তো সেই জন্য ভাবলাম, আর এখন তো যেহেতু আলমারি শোকেস সবই আছে, জামা কাপড় রাখার আর কোনো অসুবিধা হয় না। কিছুদিন ধরে যে পরিমাণে অসুবিধা ভোগ করেছি আর বলার মতো না। আর পুচকু দেখো জেগেই আছে, ও কিন্তু ঘুমায়নি। যেহেতু 1 বছর ধরে আমি আইব্রো করিনি, তো সেই জন্য মনে মনে ভাবলাম যে আজকে যাচ্ছি যেখানে একবারে আইব্রোটাও করে নেব, কারণ বাবু পেটে এসেছে পৌষ মাসে। আর আমি বৃন্দাবন যখন গেছিলাম তখনই আইব্রো করেছিলাম, মানে আগের বছর ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাস থেকে এই বছর ডিসেম্বর আসতে চললো, পুরো একটা বছর আমাদের নিয়মে বাচ্চা পেটে থাকলে আইব্রো করতে হয় না, সেই কারণে আর কি করা হয়নি। তো যাই হোক পার্লারে তো গেলাম, আর সব সময় না হঠাৎ হঠাৎ করে নতুন পার্লারে আইব্রো করতে যাওয়ার সাহসটা আমার হয় না, কারণ মনের মধ্যে একটু ভয় লাগে যে কি হবে না হবে, ভালো করে দেবে কি দেবে না। উল্টো হচ্ছে, ওটা উল্টো হচ্ছে না, ওখানে উল্টো পাক হচ্ছে না, ওটা উল্টো হচ্ছে না, এদিকে দিতে হবে, ওদিকে উল্টো, এদিকে সোজা। তো চলো আর বেশিক্ষণ বসবো না, অনেকক্ষণ ধরে বসে আছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে আর কি রওনা দিতে হবে। তো
তো বাড়িতে এসেই উপরে আলমারিতে মানে মেঝেটা যেহেতু এখন ভীষণই ঠান্ডা, আর পাথরের ঘর তো ভীষণই ঠান্ডা হয় সবাই জানো, তো তার জন্য একটা ভাবলাম খুব সুন্দর মোটা 17 ইঞ্চিও না আবার কার্পেটও না, মানে কার্পেটের মতনই খানিকটা দেখতে বেশ ভালো। তো ভাবলাম ওটাই নিচে মানে তিথাকে পড়তে টড়তে বসানোর জন্য না ওটাই ভালো হবে, কারণ বিছানার উপরে যেহেতু বাবু থাকে আর এই রুল চাচবে নোংরা করবে, খাটটা এত নোংরা হয়ে যায়, সেই জন্য ওইটা নামিয়ে আর কি পেতেছি। আর ক্যাথাগুলো যেহেতু সামনে ছিল সেই জন্য একটু ওলট পালট হয়ে গেছে বলে আবার ভাঁজ করে ভরে দিচ্ছি। ক্যামেরাটা করছে হচ্ছে আমার মা, তো নড়িয়ে নড়িয়ে চলে যাচ্ছে, মানে প্রথমে বলছে এদিক দেখা যাচ্ছে না ওদিক দেখা যাচ্ছে না, তারপরে আমি বললাম যে ঠিক করে তুমি ঘুরিয়ে ধরো। প্রথমকার মানে ক্লিপটা দিলে তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে যেতে। তো তারপরে আবার অহনা এসেছিল আমাদের বাড়িতে, তো পপকর্ন নিয়ে এসেছিল, মানে যেগুলো আর কি একদম রেডি টু পপকর্ন থাকে, পুরো মশলা টশলা তেল সমস্ত কিছু দিয়ে মানে পপকর্নটা প্যাকেটে রেডি করা থাকে, ওটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলেই আর কি খুব সুন্দরভাবে পপকর্নটা হয়ে যায়, সেটাই হচ্ছিল এখন। ওকে চুকে পড়লে কি হবে? আর খেতে পারবি না, সব ছিটিয়ে যাবে। হ্যাঁ ও ভাই মানে এখানে একটা পড়বি ওখানে একটা পড়বি বেশি একটা পড়বি, খেতেই তো পারবি না। হ্যাঁ তাহলে কি হবে? খেতে তো পারবো না। আই কি হচ্ছে এটা? আর তোর কি কথা ছিল? ঘুমানোর কথা ছিল। হচ্ছে এটা হচ্ছে হচ্ছে। সত্যি কথা বলতে এইগুলোর প্রচুর ভিডিও দেখেছি আগে, মানে চাইনিজ ভিডিও না কি ভিডিও জানি না, কিন্তু প্রচুর ভিডিও দেখেছি। নিজে ফার্স্ট টাইম আজকে বানালাম, দিদিভাইও বানিয়েছে, অনেকবার খেয়েছি তার জন্য না, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানালাম। এই যে প্যাকেটটা ভীষণ টেস্টি, দোকানের পপকর্নও এতটা টেস্টি হয় না, মানে ওই যে মশলাটা দেওয়া থাকে না ওটা এত সুন্দর খেতে, গরম গরম ভাজলে মনে হয় 2 প্যাকেটও তুমি খেয়ে নিতে পারবে, মানে 1 থালা খেয়ে নিতে পারবে। আর এটা উল্টাতে গিয়েই পড়ে যাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।